কক্সবাজার আমরা গিয়েছিলাম ফ্যামিলি নিয়ে এবং ফ্যামিলি নিয়ে কি কি এনজয় করলাম, কোথায় গেলাম এবং স্বল্প সময়ের মধ্যে তোমরা কিভাবে যেতে পারবে কক্সবাজার, তা নিয়ে থাকছে আমার এই ছোট্ট মিনি ব্লগটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কক্সবাজারে যাওয়ার জন্য কোনো প্ল্যান ছিল না, আগে আমরা করেছিলাম বাট প্ল্যানটা ক্যান্সেল হয়ে যায়, তারপরে আবার হঠাৎ করে আমাদের যাওয়া ঠিক হয়ে যায়। এটা অনেক দিন আগের কথা। আমরা কক্সবাজার প্ল্যান করি পারিবারিকভাবে এবং তারপরে আমি সব রাতে গুছিয়ে নিই, কারণ আমার যাওয়ার কথা ছিল না। তারপর আবার বলে না, যেখানে আল্লাহ আপনাকে রেখে রেখেছে সেখানে আপনার যেতেই হবে যে কোনো মূল্যে। তো হঠাৎ করে রাতে ঠিক হয়ে যায় আমরা যাব, দেন রাতে সব কিছু গুছিয়ে ফেলি। আমি সাধারণত চেষ্টা করি আমার বেবিকে একদম কমফোর্টেবল ড্রেস পরাতে জার্নিতে। তারপরে আমরা পারিবারিকভাবে সবাই এসে ট্রেনে যাব। এটা আমাদের ফার্স্ট ট্রেন জার্নি ছিল কক্সবাজার, একসাথে ফ্যামিলি ট্যুর। আর আমরা বিশেষ করে একসাথে ফ্যামিলি ট্যুরগুলো অনেক বেশি এনজয় করি মাশাল্লাহ। তো আমরা তো যাওয়ার প্ল্যান নেই, তারপরেও চলে যাচ্ছি, এটা খুবই ভালো লেগেছে। আর ট্রেনের জার্নির কথা কি বলবো, আমরা নারায়ণগঞ্জ থেকে ট্রেনে উঠি। এই যেই এখানে আমরা উঠি, এখানে আমরা সিট পেতে খুবই কষ্ট হয়। সবাই মিলেমিশে একসাথে যাওয়ার আনন্দটা হলো বেস্ট। আর ট্রেনে যদি তোমরা যেতে চাও তাহলে আমি বলবো গরমের দিনে, সামারের দিনে রাতে জার্নিটা তোমরা করতে পারো। রাতে জার্নিতে ট্রেনে অত বেশি খারাপ লাগে না, যেহেতু এখন খুবই হট ওয়েদার, প্লাস এখন গেলে রাতে জার্নিতে গেলেই বেশি ঠান্ডা লাগে। তো আমরা রওনা দিয়ে দিলাম কক্সবাজারের উদ্দেশ্যে। আমরা নারায়ণগঞ্জ থেকে রওনা দিয়েছি, দেন আমরা আগেই কিন্তু ট্রেনের টিকিট কিনে নিয়েছি। আর সারা রাত জার্নি করার পরে সকালে একটা স্নিগ্ধ ভোরে দেখা মিলেছে। এত সুন্দর ছিল সকালের বাতাসটা, আমি কি বলবো, যে একদম ভোরের বাতাস, মানে একদম এলোমেলো করে দিয়েছে চুল। তারপরও বাহিরের পরিবেশটা খুব সুন্দর ছিল। বাচ্চারা সবচেয়ে বেশি এনজয় করেছে। এই যে দেখো, জান্নাতের ইউসুফ ভাইয়া, দেন জান্নাতও এখানে আছে। তারা দুইজন এত বেশি দৌড়াদৌড়ি করেছে, কি বলবো। বাচ্চাদের জন্য একটা কমফোর্টেবল আমি বলবো ট্রেনের জার্নিটা, কারণ দীর্ঘ সময় যাত্রায় ওরা দৌড়াদৌড়ি করতে পারে, এনজয় করতে পারে। আর আমরা এই পরিবেশটা সবচেয়ে বেশি ভালো লেগেছে ট্রেন জার্নিতে যতটা না আমরা কষ্ট ফিল করেছি, মানে হট ওয়েদারের জন্য অনেক গরম ছিল, কিন্তু আমাদের এই জার্নিটা ছিল বেস্ট আমি বলবো। সকালের দিকে এত পরিমাণ সুন্দর ওয়েদার ছিল, সকালটা ছিল একদম স্নিগ্ধ আর সুন্দর, আর বাহিরের পরিবেশটা একদম মুগ্ধ করে ফেলেছে। আমাদের ট্রেন লেট করে রাতে রওনা দিয়েছে, আমরা মোটামুটি 12টার দিকে আমাদের ট্রেন রওনা দিয়েছে। দিন দেখো শুধু সবুজ আর সবুজ। এখন আমরা কক্সবাজার চকরিয়া পার হয়ে গিয়েছি, মানে চট্টগ্রাম, আর কক্সবাজারের কাছাকাছি চলে এসেছি। সো জার্নিটা খুবই সুন্দর হয়েছে এই সাইডে। আর এত পরিমাণ মানে টায়ার্ড হয়ে গিয়েছিলাম সবাই, কি বলবো। ট্রেন জার্নি ফার্স্ট ছিল, যারা কম বাজেটে বা যারা একটু রিল্যাক্সভাবে বাচ্চা কাচ্চা নিয়ে যেতে চাও, তারা তোমরা ট্রেনের জার্নিটাকে বেছে নিতে পারো, কারণ বাচ্চাদের নিয়ে গেলে খোলামেলা পরিবেশ, ট্রেনে দীর্ঘ সময় হাঁটাচলা করা যায়। তারপর আমরা নেমেই এখানে কক্সবাজার নেমে গিয়েছি। আমরা যেহেতু স্টেশন নেমে যাই, এখানে কক্সবাজার স্টেশন চলে আসি এবং এখান থেকে চলে যাই আমরা হোটেলে গিয়ে আমরা ফ্রেশ হয়ে দেন আমরা চলে যাই নাস্তা খেতে। তোমরা অ্যাভেলেবেল পেয়ে যাবে নাস্তার রেস্টুরেন্ট, কক্সবাজারের চারোদিকে এখন রেস্টুরেন্টে ভরা। আর আমরা নাস্তা করে তারপর চলে যাই বিচে। আর বিচে যাওয়ার আগে আমার যেই হোটেলে ছিলাম ওটার একটা ভিউ দেখিয়ে দিচ্ছি। একদম বিচের সাথে আমরা এই হোটেল নিয়েছিলাম। হোটেলটা খুবই সুন্দর ছিল, পরিপাটি গোছানো ছিল এবং আমাদের জন্য বেস্ট একটা হোটেল ছিল। আমরা 3টা রুম নিয়েছিলাম, ছেলেদের জন্য একটা রুম, মেয়েদের জন্য 2টা রুম নিয়েছিলাম, ডাবল বেডের প্রতিটা রুম ছিল। ভিউটা দেখো মাশাল্লাহ। আমাদের হোটেল পার ডে ছিল 3,500 টাকা। আমরা অফ সিজনে গিয়েছিলাম, তোমরা যদি সিজনে যাও তাহলে এটা আরও বেশি দাম হবে। অফ সিজনে যাওয়ার কারণে এটার 3,500 থেকে পার ডে। আর এই বারান্দা থেকে এই ভিউটা দেখার পর আর কিছু বলার নেই, এটা ছিল একটা বেস্ট ভিউ আমি বলবো। তারপর আমরা চলে যাই সবাই গোসল করতে, যেহেতু আমরা লং জার্নি করে আসি এবং সবাই একসাথে একই রকম ড্রেস পরে আমরা গোসলে চলে যাই বিচে। আর বাচ্চাদের এনজয়টাকে আমি বেশি এনজয় করেছি, যেহেতু আমার বাচ্চা প্রথম এসেছে কক্সবাজার, তার সব কিছু আমি গুছিয়ে নিয়ে এসেছি, একদম খেলনা থেকে শুরু করে সব। সে খুব বেশি এনজয় করেছে, তার জীবনের প্রথম সমুদ্র দেখা, এবং এখন যেহেতু সে বুঝতে পারে, সো সব কিছু সে এনজয় করেছে অনেক বেশি। আমরা যখন গিয়েছিলাম তখন বর্ষা ছিল, আবার হট ওয়েদার ছিল, প্লাস সমুদ্র উত্তাল ছিল, সব মিলিয়ে সারাদিন বৃষ্টি, আবার থেমে যাচ্ছে, আবার বৃষ্টি আছে, এরকম একটা মানে ওয়েদার ছিল। তারপরও বেস্ট লেগেছে, কারণ পরিবার নিয়ে যে কোনো একটা জায়গায় গেলে সবাই একসাথে থাকাটাই বেস্ট আমি বলবো। এনজয় কম বেশি সবই হয়, পরিবারে গল্প করাটাই মেন এনজয়। তো
তো এখানে বাচ্চাকে নিয়ে পরিবারের সবার সাথে ফটোশ্যুট করে দেন বাচ্চাদের নিয়ে অনেক সময় আমরা এখানে ব্যয় করি, প্রায় দুপুর 3:30 বেজে যায় এখানে আমরা এতক্ষণ ছিলাম। তারপরে বাচ্চাদের দেখাচ্ছি, এই যে দেখো জান্নাতে ইউসুফ ভাইয়া এখানে কি করছে। দেন আমরা এগুলো করার পরে ফ্রেশ হয়ে চলে যাই খাবার দাবার খেতে। তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী মেনু পছন্দ করে খেতে পারো। কক্সবাজার চারোদিকে নিজের পছন্দের রেস্টুরেন্ট পাবে, যে কোনো প্লেটার তোমরা পাবে, পছন্দ করে মেনু দেখে অর্ডার করতে পারো। আমরা পোলাও, রোস্ট, তারপরে সবার পছন্দের লইট্টা ফ্রাই, ডাল, মাছ ফ্রাই আর ছিল ভর্তার 2টা প্লেটার। এগুলো আমরা অর্ডার করি একসাথে খেতে, যার যেটা পছন্দ ওটা নিয়েছে। আমরা সবাই এই প্লেটারটা নিয়েছি। আর এখানে আমাদের বিল হয়েছিল প্রায় 1,500 টাকার মতো হয়েছিল। কমফোর্টেবল ছিল, কিন্তু খাবার দাবার অত বেশি ভালো ছিল না রেস্টুরেন্টের নাম অনুযায়ী, স্পাইসি ছিল না কিছু। তারপর আমরা কিছু কেনাকাটা করি। দেন আমি কক্সবাজার থেকে এবার কিছুই কেনাকাটা করিনি। জান্নাতের মাম্মাম আর জান্নাতের নানুমণি জান্নাতকে একটা মুক্তার মালা কিনে দেয়, কিছু খেলনা কিনে দেয়। তারপর আমরা চলে আসি, আমরা চলে আসি রেস্ট নিতে, এবং রেস্ট নেওয়ার পরে বিকালে আবার আমরা বের হব। বিকেলে ছিল বাস রুমের ভেতর থেকে কি সুন্দর ভিউ দেখা যাচ্ছে। দেন সন্ধ্যাবেলা যেহেতু আমরা অনেক গরমে গিয়েছিলাম, রেস্ট নিতে চলে আসি সন্ধ্যায়। আর এই তো আবার সন্ধ্যার পরে আমরা বের হচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘোরাঘুরি করে রেস্ট নিই, তারপরে চলে যাই সি বিচে। আবার এখানে যেই ধরনের সি ফুড পাওয়া যায়, যে যে পছন্দ করে খেতে পারে। তারপর আমরা বিচে চলে যাই। এখানে বিচে রাতে সবচেয়ে বেশি ভালো লেগেছে আমার। আর সবসময়ই আমি কক্সবাজার আসলে বিচই রাতে আমার ভালো লাগে, বিচের রাতের বিচটা সবচেয়ে বেশি ভালো লাগে। এবার আমের সিজনে আমরা গিয়েছিলাম বর্ষায়, আর প্রচুর কাঁচা মিঠা আম জাতীয় আমটা পাওয়া গিয়েছে, এটা খুবই ভালো লেগেছে। আমরা এখানে আসি, এত পরিমাণ মানুষ ছিল, আমরা এখানে প্রায় 3 ঘন্টার মতো বসি, সময় দিই, তারপরে আমরা চলে আসি খাওয়া দাওয়া করতে। আর এখানে খাওয়া দাওয়ার মানও খুবই ভালো, যে কোনো চয়েস করে তোমরা যে কোনো হোটেল নিতে পারো, খাওয়া দাওয়ার জন্য রেস্টুরেন্ট বেছে নিতে পারো। আমরা এই রেস্টুরেন্টটা নিয়েছি, কাছে ছিল একদম বিচের সামনে। আমরা যেখানে বসেছি এখান থেকে সরাসরি বিচ দেখা যায়, এখানে কোনো কোলাহল নেই, মানুষের যানজট নেই। এই যে আমরা বসে আছি, ওই যে বিচ দেখাচ্ছি আমার কাজিন। তো আমরা এখানে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম, অর্ডার দিলে যেহেতু এখানে সব কিছু তৈরি করে দেয়, এখানে বাংলা খাবার সব ধরনের আইটেম ছিল, বারবিকিউ আইটেম ছিল। দেন আমরা নিজের পছন্দ মতো যার যার আইটেম অর্ডার করি, যে যার পছন্দ অনুযায়ী খাবার অর্ডার করার একটা কমফোর্টেবল জোন থাকে পরিবারের সাথে আসলে। তো যে যার মতো পছন্দের খাবার অর্ডার করেছিল। তারপর আমরা সকালে উঠেই চলে যাই ফিশ অ্যাকোরিয়াম দেখতে। এটা বাচ্চাদের জন্য আমি বলবো একটা বেস্ট জিনিস। বাচ্চাদের নিয়ে গেলে অনেকগুলো জিনিস মাথায় রাখতে হবে। তোমরা যদি পরিবার নিয়ে বাচ্চা নিয়ে যাও তাহলে অবশ্যই ফিশ অ্যাকোরিয়ামে যাবে, কারণ এটা বাচ্চাদের জন্য খুব বেশি এনজয় হবে আমি বলবো। আমার বাচ্চা অনেক বেশি ফিল করেছে, যেহেতু সে এখন প্রতিটা প্রাণী চিনতে পারে, সো ওর কাছে এটা খুবই ভালো লেগেছে। তো আমরা ফিশ অ্যাকোরিয়ামে চলে যাই। ফিশ অ্যাকোরিয়ামের ভিতরে খুবই সুন্দর, তবে আমার মনে হয়েছে ফিশ অ্যাকোরিয়ামটা কক্সবাজারের তুলনায় খুবই ছোট, কারণ কক্সবাজার এত বড় একটা বিচ, এখানে অবশ্যই মানসম্মত এবং আরও বড় পরিমাণে ফিশ অ্যাকোরিয়ামটা তৈরি করা উচিত ছিল। তারপরেও এটা একটা নতুনত্ব এসেছে এবং বাচ্চারা এত বেশি এনজয় করেছে সব ফিশ দেখে। বিশেষ করে আমার বেবিকে কি বলবো, সারাক্ষণ সব ফিশকে ডাকছে, ফিশ ফিশ ফিশ, মম ওদিকে ফিশ, এদিকে ফিশ, মম দেখো ফিশ, সারাক্ষণ ফিশ ফিশ করছে। এবং এটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমার বাচ্চা যেখানে খুশি হয় ওই আনন্দটাই আমি বেশি ফিল করি। আর এখানেও ভালো ছিল, ফিশকে খাবার খাওয়ানো হয় ফিটার দিয়ে, এটাও একটা সুন্দর বাচ্চাদের জন্য একটা দারুণ জায়গা করেছে ফিশ অ্যাকোরিয়াম। এখানে তোমরা 400 টাকা করে মনে হচ্ছে এটার ফি ছিল, 400 টাকা করে জনপ্রতি এখানে ফি দিয়ে তোমরা ঢুকতে পারবে। তারপর এটা চারতলা পুরো সম্পূর্ণ ফিশ অ্যাকোরিয়াম ঘুরে তোমরা বাহিরে চলে আসতে পারবে কেনাকাটার জন্য। এটার ভিতরে অনেক বড় একটা মার্কেট আছে, এখান থেকে তোমরা কেনাকাটা করতে পারো চাইলে। আমরা একটু টুকটাক কেনাকাটা করার চেষ্টা করেছি, আমাদের পছন্দ অনুযায়ী আমরা কেনাকাটা করেছি। আর এই যে দেখো ফিশ অ্যাকোরিয়ামের সৌন্দর্য এখানে লুকিয়ে আছে। ফিশগুলো এত পরিমাণ সুন্দর আর বড় ছিল, ইউনিক ছিল আমি বলবো। তো বাচ্চা খুব এনজয় করবে এরকম একটা জায়গায় কক্সবাজার গেলে। এই ফিশ অ্যাকোরিয়ামটা তোমরা একদমই মিস করবে না। ফিশ অ্যাকোরিয়ামটা আমরা গিয়েছি এবং খুবই ভালো লেগেছে আমার বাচ্চাদের। তারপরে আমরা এখান থেকে চলে আসি। এখানে কিন্তু স্পার ব্যবস্থা আছে, সাধারণত থাইল্যান্ডে যেটা দেখা যায় যে গাপ্পি মাছ দিয়ে স্পা করানো হয়, ওটাও আছে। আমি যেহেতু বেবি নিয়ে গিয়েছি, এত সময় নিয়ে তো আর এটা করতে পারবো না, কিন্তু বাচ্চাকে কমফোর্টেবল দেওয়ার জন্য সব কিছু আছে এখানে। দেন আমরা চলে আসি, তারপর এসে আমরা চলে যাই চাঁদের গাড়ি, মানে চাঁদের গাড়ি যাকে বলা হয়, হিমছড়ি, ইনানি বিচ, নেভি ব্রিজ,
প্লাস ছিল পাটোয়া টেক বিচ, এগুলোতে দেখার জন্যই মূলত আমরা আবার একসাথে চলে যাই। আমি বলবো এটা একটা বেস্ট ডিসিশন। তোমরা যদি এখানে চাঁদের গাড়ি একসাথে সবাই আসো, ভাড়া করে নাও এবং এই খোলা অবস্থায় গেলে এটা সবচেয়ে বেশি এনজয়। কক্সবাজার আমরা বহুবার এসেছি, তবে এটা হলো সবচেয়ে বেস্ট জায়গা, যেখানে একপাশে পাহাড়, একপাশে সমুদ্র এবং খোলা আকাশ দিয়ে চলে যেতে হয়। আর এইটাকে এনজয় করার জন্য খুবই সুন্দর। এখানে তোমরা আসলে চাঁদের গাড়ি দামাদামি করে নিয়ে নিতে পারবে, একটু দামাদামি করেই নিতে হয়। এখানে কক্সবাজার সব কিছুতেই দামাদামি করে নেওয়া উচিত। আর অ্যাভেলেবেল পেয়ে যাবে তোমরা চাঁদের গাড়ি, সবগুলো স্পট ঘুরিয়ে দিবে এবং জনপ্রতি বেশি টাকাও পড়বে না। তোমরা যদি বেশি মানুষ একসাথে যাও তাহলে তোমাদের খরচটা আরও কমে আসবে। দেন আমরা হিমছড়িতে নেমে যাই। হিমছড়ি নামার পরেই দেখি এই যে সমুদ্রের কিনারে এই ফুল দিয়ে বিক্রি করছে। আমরা সবাই হিমছড়িতে এগুলি কিনি নেমেই। আর হিমছড়িতে যেহেতু অনেকবার ওঠা হয়েছে এবং আসা হয়েছে, ওইভাবে আর কেউ উপরে উঠি না, কিন্তু আমরা সবাই এখানে একটু হাঁটাচলা করি। আর প্রচুর দোকান হয়েছে এখন, সব জায়গায় সব কিছু দোকানে ভরে গিয়েছে। কিনার সাইডে অনেক কাজ চলছে, সমুদ্রে যেহেতু পাড় ভেঙে যায় তার জন্য এখানে কাজ চলছে। আমরা এখানে অনেকক্ষণ গল্প করি, অনেকটা সময় দাঁড়িয়ে থাকি একসাথে। পরিবেশটা, ওয়েদারটা ছিল বৃষ্টি, আমরা যখন গিয়েছিলাম ফুল বৃষ্টিতে গিয়েছিলাম এবং কিছুক্ষণ পরপর বৃষ্টি নামে আর অফ হচ্ছে, এর জন্য আরও বেশি ভালো লেগেছে ওয়েদারটা। আলহামদুলিল্লাহ আমরা এখানে অনেক গল্প করার পরে দেন আমরা এখন রওনা দিচ্ছি। আবার এখানেই কক্সবাজার মিনি বান্দরবন নামে একটা স্পট হয়েছে, ওখানে চলে যাচ্ছি। বিশ্বাস করো, তোমরা যদি কক্সবাজার আসো এবং এখানে যদি না যাও তাহলে কোনো মজা পাবে না। যারা প্রকৃতি প্রেমী বা সবুজকে ভালোবাসো, পাহাড়কে ভালোবাসো, তারা এখানে আসা আমি বলবো খুবই দরকার। কক্সবাজারের অ্যাভেলেবেল যে স্পটগুলো আছে এগুলো দেখার পরে মানুষের সাধারণত একই ক্যাটাগরির অনুভূতি হয়, কিন্তু যারা একটু ডিফারেন্টভাবে দেখতে চাও আমি বলবো এই নতুন জায়গাটায় আসতে পারো। এটা অনেক বছর ধরে হয়েছে, তবে এই স্পটটা খুবই সুন্দর। তোমরা অটো করেও এখানে আসতে পারো, দামাদামি করে অটো নিতে পারো কক্সবাজার থেকে, তখন তারা এই স্পটেও তোমাদেরকে নিয়ে আসবে। যেহেতু আমরা চাঁদের গাড়ি করেছি, চাঁদের গাড়িতে আমরা সব স্পট একসাথেই ভাড়া করেছি, সব স্পটে আমাদের নিয়ে যাবে সারাদিনের জন্য। এখানে চলে আসি, এটা আসলে মুখে বলে তোমাদের বোঝানো যাবে না, দীর্ঘ সময়ের রাস্তা এবং এত সবুজে ঘেরা রাস্তা। তারপর আমার ওখানে আবার একটু খাওয়া দাওয়া করে আমরা চলে আসি নেভি ব্রিজে। আর এটার কথা আমি তোমাকে কি বলবো, এটা যদি তোমরা সামনে থেকে হেঁটে চলে যাও তাহলে এটা কোনো কিছুই এনজয় করতে পারবে না। আমরা এই নেভি ব্রিজে নামার পরে দীর্ঘ সময় 2 ঘন্টা এখানে বৃষ্টি ছিল এবং বৃষ্টিতে ভিজে আমরা এটা শেষ প্রান্ত পর্যন্ত গিয়েছি। যারা নেভি ব্রিজে গিয়েছো এবং শেষ প্রান্ত পর্যন্ত গিয়েছে তারাই জানবে এটার ফিলটা কত বেশি সুন্দর। এটা আসলে অনুভবের জিনিস, এটা মুখে বলার জিনিস না। এইখানে আমি বলবো একটা বেস্ট মোমেন্ট হয়েছে আমাদের। আমরা দীর্ঘ 1.5 থেকে 2 ঘন্টা হেঁটে এটা লাস্ট মাথা পর্যন্ত গিয়েছি। আর এত পরিমাণে সমুদ্রকে এনজয় করা হয়েছে, জীবনের প্রথম মনে হয় সমুদ্রের এত গভীর পর্যন্ত যাওয়া হয়েছে এবং বেস্ট একটা সুন্দর একটা জায়গা তৈরি করেছে। আর এই জায়গাটায় না গেলে আসলে ফিল করা যাবে না নিজেকে, এই জায়গাটা না গেলে আসলে বোঝা যাবে না সমুদ্রের সাথে মানুষের যে কত গভীর একটা ভালোবাসা থাকে। এটা একটা বেস্ট জায়গা কক্সবাজারের। আর সামনে থেকে এটা কিছুই বোঝা যায় না। আমরা প্রথমত এটা যেতে চাইনি, পরে আমাদেরকে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে এত পরিমাণ ভালো লেগেছে এটা। এই যে দেখো বিশাল জায়গা, বিস্তীর্ণ জায়গা নিয়ে। দেন আমরা এখানে ইনানি বিচ, পাটোয়া টেক বিচ সবখানেই নামিয়ে এখান থেকে একটু শামুক করাই। ওয়েদারটা ছিল খুবই বৃষ্টি আর খুবই সুন্দর। ছোট একটা মিনি ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। বাই বাই।